মৌনমুখর নীল সবুজের মধ্যে এক অপার সৌন্দর্য লুকিয়ে থাকে। পথের দুধারে দিগন্ত ছোঁয়া ফসলের ক্ষেত, জলে টইটুম্বুর ছোট বড় জলাশয়, আর আছে বাঁশঝাড়, ঝুড়ি নেমে আসা প্রাচীন বটগাছ, অশ্বত্থ গাছ। চোখ মেলে চারদিকে তাকালেই মন জুড়িয়ে যায়। সবুজ শ্যামল বাংলার প্রত্যন্ত গ্রামগুলো অফুরন্ত সৌন্দর্যে ভরপুর আর অপরূপ বৈচিত্র্যের আধার। এমন সবুজে ঘেরা গ্রাম বাংলারই কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য। এইসব মন্দিরগুলোর গঠনশৈলী আর তার গায়ে থাকা শিল্প ভাস্কর্য দেখে মুগ্ধ হতে হয়। নিজেদের সমৃদ্ধ করতে আর এই প্রত্নকীর্তিগুলোকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামেগঞ্জে। টেরাকোটার সন্ধানে আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার প্রত্যন্ত এক গ্রামে, যার নাম ধসা। সবুজে ঘেরা এই গ্রামটির মনোরম প্রকৃতির মাঝে এক বহু প্রাচীন মন্দিরের দেখা মেলে, চন্দ্রচূড় শিব মন্দির। তবে স্থানীয় মানুষজনদের কাছে সদাশিব মন্দির নামেও এটি পরিচিত। ভূমিতল থেকে উঁচু প্রদক্ষিণ পথযুক্ত একটি ভিত্তিবেদির ওপরে নির্মিত হয়েছে আটচালা পশ্চিমমুখী এই মন্দিরটি। জানা গেল মন্দিরটির সামনের দেওয়ালে একসময় প্রচুর টেরাকোটা অলঙ্করণ ছিল, তবে এখন শুধুমাত্র প্রবেশ দরজার উপরিভাগে সামান্য কিছু মূর্তিফলক টিকে রয়েছে। মন্দিরে ধনুকাকৃতি কার্নিশের নিচে থাকা একটি প্রতিষ্ঠা ফলকে 1657 শতাব্দ লেখা আছে। প্রবেশ দরজার উপরের অংশে রয়েছে রাম রাবণের যুদ্ধ, প্রস্ফুটিত শতদল আর আলপনাধর্মী নকশার চিত্রফলক। শিবলিঙ্গ সহ প্রতীক মন্দিরও নজরে পড়ে। আমরা এখন হাওড়া জেলার ধসা গ্রামে চৌধুরীপাড়ায় এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি। সেখানকারই এই মন্দিরেরই একজন সেবায়েতকে আমরা পেয়েছি। উনি এখানকার স্থানীয় বাসিন্দা। ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। আপনার নাম? নবকুমার দাস। আচ্ছা, এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবেন? আচ্ছা, ওই মন্দির এই আসল গাছ বট গাছ এইগুলো যারা প্রতিষ্ঠা করেছে আমরা চোখে কোনো দেখিনি, আমার বাপ জ্যাঠারাও দেখেনি। আচ্ছা, এটা প্রতিষ্ঠাতা কারা, মানে কোন বংশ প্রতিষ্ঠা করেছিল? চৌধুরীরা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, চৌধুরীরা কি এখানকার জমিদার ছিলেন? জমিদার, হ্যাঁ। আপনাদের কি পারিবারিক কি এখানে আমাদের চৌধুরী বাড়ি, আমাদের মানে জাতি, আমাদের সমস্ত ফ্যামিলির মধ্যে তারা এখন কেউ চলে গেছে, মারা গেছে, কলকাতা গেছে, মানে এটা বংশ পর্বে তো হয়তো 4, 5, 6 পুরুষ 8 পুরুষ আগে থেকে সমস্ত হয়েছে। এখন আমরা একদম 90, আমার বয়স 82, আমরা এখন 90, মানে আমার লাস্ট জেনারেশন। আপনার লাস্ট জেনারেশন? আপনার পরেও তো আছে, আপনার সন্তান আছে, সন্তানরা আছে। হ্যাঁ, আর এনারা আছে, এনারা সমস্ত দেখাশোনা করেন সব ব্যাপারে, মানে সব ব্যাপারে সেবায়েত হিসেবে আপনার ওনারা রয়েছেন। আচ্ছা, আপনাদের কি মানে পারিবারিক জীবিকা কি ছিল, মানে আপনাদের কি জমিদার? জীবিকা তো চাকরি বাকরি ছিল না। না, এখন প্রশ্ন হচ্ছে আগে ছিল, ধরুন কিছু ব্যবসা ছিল, কেউ কিছু এইসব ব্যাপার ছিল, চাকরি বাকরি আমরা শুনিনি। মানে যা ছিল আপনাদের ব্যবসায়ী ছিল কিছু। আচ্ছা, আর এখানে যে কর্তারা জমি জায়গা ছিল কিছু, এই নিয়ে থাকতো। আচ্ছা, 200 বছর 250 বছর আগে। হ্যাঁ, তখন এই মন্দির স্থাপন করা হয়েছিল। এটা করেছেন সম্ভবত, আমার ভুল না হয়, বর্ধমানে মহারাজা। যতগুলো মন্দির আছে বর্ধমান দান সেই সময়কার, মানে 250-300 বছর 400 বছর সেই সময় যতগুলো মন্দির এখানে আছে, চোরাকাটা আরও ছিল, এটা ভেঙে গেছে। আচ্ছা, এটা রিমডেলিং হয়েছে। আচ্ছা, আরো এখানে ছিল টেরাকোটা। আচ্ছা, সংস্কার তো দেখতে পাচ্ছি 1401। 1401, এই তার আগে সব ছিল, মানে ধ্বংস বটে। আচ্ছা, 1401 কি মানে এত বছর পরে কি 1401 প্রথম সংস্কার হয়েছে নাকি তার আগেও হয়েছে? আচ্ছা, যখন অবস্থা হয় এটা যে করা হয়েছে এটা কি ব্যক্তিগত উদ্যোগে নাকি আপনারা এই স্থানীয় লোকেরা চালাতে? এই যে করা হলো, হ্যাঁ, এটা আমাদের স্থানীয় সমস্ত লোকেরা মিলে করেছে।
সব স্থানীয়। আচ্ছা, মানে ঠাকুরের কোনো আলাদা কোনো দেবত্ব সম্পত্তি হ্যাঁ বা কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে? আর কিছু সামান্য কিছু অনেক আছে, কিছু আছে। হ্যাঁ, সামান্য কিছু আছে, আর কিছু ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কালের ক্রমে সেগুলো চলে গেছে। আচ্ছা। সেগুলো চলে গেছে, আর ছিল অনেক, অনেক তা কিছু এখানে ছিল। শিব মন্দির, তা এখানে তিনখানা শিব রয়েছে। হ্যাঁ, তিনটে শিব কেন? মানে এখানে তো সিন্ধু শিব দেখলাম। বলতে এর ইতিহাস আছে, প্রথম যখন প্রতিষ্ঠা করেছিল দুটো শিব নিয়ে, ওই ধারেরটা আর এই ধারেরটা। আচ্ছা। আচ্ছা, চন্দ্রচূড়া। নিজে ওই যে ছোটটা আছে হুম ওইটা ছিল শামপুরের মহারাজা, শামপুরের ঠাকুর ছিল এটা। হুম তখন এই জমিদার এস্টেট ছিল, দরওয়ান ছিল, সব ছিল। এবার ঘুরতে বেরিয়ে দেখছি যে একটা আসুদ গাছের গোড়ায় শিবটাকে তাল পাতা চালা করে পুজো করে, আর ওইখানে সেই চড়ক টড়ক করে। ওই বড় শিবটা? ওই ছোটটা নিচেরটা একদম ও, সেটা কোথায় হয়? ওই শামপুরে? শামপুরে ওখানে ছিল আচ্ছা আচ্ছা। গাছের। এরা যে জমিদার এস্টেট ছিল, এরা করেছে কি দরওয়ান ফরওয়ান দেখে গেছে যে আমরা দেখতো ওখানে এরকম চড়ক টড়ক যে করে, তা কী অবস্থা ঠাকুরটা আছে, গিয়ে আসুদ গাছের গোড়ায় তাল পাতা চালা করে ওইখানে পুজো হয়, ওইখানে চড়ক করে। ওরা রাতারাতি করলে কি ঠাকুরটাকে তুলে নিয়ে চলে এলো এখানে, যেহেতু জমিদারি এসে ছিল, তুলে নিয়ে চলে এলো। ওদের খবর দিল যে তোমাদের ঠাকুর আমরা ওখানে মন্দিরে প্রতিষ্ঠা করে দিয়েছি, তোমরা এখানে এসো, সন্ন্যাস টন্যাস করো, চড়ক টড়ক করো, তোমরা করে যাও, আমাদের কোনো অসুবিধা কিছু নেই। ছোট আমরা ঠাকুরটার নাম কি? সদাশিব, সদাশিব। আর এই বড় শিবটা? বড় চন্দ্রচূড় আর চন্দ্রশেখর। তিনজন চন্দ্রচূড়া। আচ্ছা। নিচেরটা সদাশিব, ওরই চড়ক হয়, জাম চড়ক যে হয় ওই সদাশিবেরই হয়। সদাশিবের আর আর দুটো শিব ওদের এমনি রয়েছে? ওটা হচ্ছে চন্দ্রচূড়। চন্দ্রচূড় হচ্ছে ওই যে শিবরাত্রিতে যে মেয়েরা জল ঢালে, ওইটা বড়টা? বড়টা। আর এই ছোটোটা ওই এমনি বসানো আছে, ওই নিত্য পুজো যে হয় পুজো পায়, ওর কোনো অনুষ্ঠান হয়নি। তা ওটা কেন বসানো হলো দুখানা শিব থাকা পরেও? আগে প্রথম যখন পয়সা করে তোরাই ওটাই বসিয়েছিল প্রথমটাই। আচ্ছা আচ্ছা। তা ওই শিবরাত্রির হয় আর কি হয় আর ওখানে? চড়ক হয়, চড়ক হয় শিবরাত্রি? ওই যে ঘটা আছে সেতলার মাটির ঘর, নিত্য সেবা ওটা হয়। হচ্ছে ও, এখানে মা শেতলাও আছে? মাতা সেতলা আছে, সেতলা আছে। ওই পুজো হয়, এখানে বলি টলি হয়। মন্দিরটির বাঁকানো কার্নিশের নিচে একটি কোণাচে ত্রিভুজাকৃতি ফলকে লক্ষ্য করা যায় সাপ মুখে নিয়ে ময়ূরের চিত্র। সামনের দেওয়ালে রয়েছে বেশ কয়েকটি প্রস্ফুটিত পদ্ম আর আলপনা ধর্মী কিছু নকশা। কয়েকটি মূর্তিফলক থাকলেও সেগুলো চড়া রঙের প্রলেপে মলিন হয়ে গেছে। এদের মধ্যে নৃত্যরত সাধু ও একটি গণেশ মূর্তি বোধগম্য হয়। মন্দিরে প্রবেশ করার জন্য দ্বিতীয় একটি দরজা রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালে। স্থানীয় চৌধুরী বংশের পারিবারিক হলেও বর্তমানে এই মন্দিরটি দাস পরিবারের তত্ত্বাবধানে রয়েছে। মন্দিরটি সুসংস্কৃত। ৩০০ বছর ছুতে যাওয়া সুপ্রাচীন এই শিব মন্দিরটি নিঃসন্দেহে হাওড়া জেলার অন্যতম এক পুরাকীর্তি। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।